তৈরি হচ্ছে লোভনীয় খেজুর রসের পাটালি গুড়। শীত মৌসুম এলেই খেজুর রসে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে চারদিক। পূর্ব দিগন্তে ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আলো। প্রভাত আলোয় চারদিক আলোকিত হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় গ্রামের গাছিদের ব্যস্ততা। আমরা 3 হাঁড়ি রস নিয়েছি, পরিবেশটা অনেক ভালো, গাছগুলো সব জায়গায় নেট দেওয়া হয়েছে, রসটি পরিষ্কার আছে এবং খেতেও সুস্বাদু। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাগুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। আগুনের উত্তাপে রসকে পরিণত করা হয় ঘন ও শক্ত পাটালি গুড়ে। ধরন অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানা গুড়, পাটালি, চিটা গুড়ের মতো বাহারি নামে ভাগ করা হয়। সকালবেলা রসটা পাড়ার পরে নিয়ে এসে এখানটাতে জাল দেওয়া হয়, তারপরে গুড়টা নামানো হয়। গুড়টা ওখানে খাওয়ার পরে আপনার এটা যখন শক্ত হবে আবার ঝালতে হবে আপনার তারের ভিতরে। এটা আবার আধা ঘন্টা রেস্ট দেওয়া লাগে। রেস্ট পরে যখন জুমা একটু এসে যায় তারপরে আপনার কুড়ি বলা হয়, কেউ বলে সারা, কেউ বলে 150 বাটি। দীর্ঘদিন ধরে শুনে আসছি যে এখানে 700 গাছের খেজুর গাছ রয়েছে, এই জন্য খুবই ইচ্ছা হচ্ছিল যে এই জায়গাটা আমি দেখব। এখানে আপনি খেজুরের রস খেতে পারবেন, সাথে দেখতে পারবেন খেজুর বানানোর সকল প্রক্রিয়া। একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহের পূর্বে অগ্রহায়ণের শেষের দিকে গাছের একেবারে উপরের অংশে বাকলগুলি ধারালো দা দিয়ে ছেঁচে পরিষ্কার করা হয়। এই গাছ তোলার 2 সপ্তাহের মাথায় চাচা অংশ কিছুটা কেটে নলি ও খিল লাগিয়ে এবং সম্মুখ ভাগে হাড়ি ঝুলিয়ে সংগ্রহ করা হয় রস। আমরা নাটোর লালপুর থেকে এসেছি। এখানে আমরা খেজুর গাছের কারিগর। এখানে আমরা খেজুরের গাছ 11টার দিকে গাছ লাগানোর জন্য উঠি, আর 3টার সময় আমরা রস নামাই। রস চুলাই জাল দিয়ে গুড় বানাই। গাছে আমরা নেট ব্যবহার করি। রাতভর হাড়িগুলোতে ফোঁটা ফোঁটা করে জমে থাকা রস ভোরের সূর্য ওঠার আগেই গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে চাষিরা তৈরি করছেন পাটালি গুড়। ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর গ্রামের খেজুর বাগানে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন আসছেন প্রকৃতি প্রেমীরা। আমরা প্রায় 25 জন ঠাকুরগাঁও থেকেই আসি। রস যেটা নামতেছে মোটামুটি ভালোই লাগলো। প্রতিবারের মতো এবারও এই গ্রামে শুরু হয়েছে খেজুরের গুড়ের উৎপাদন। আমরা খেজুর বাগানে এসে অনেক আনন্দিত। ভোরবেলা আমরা দেখতে পেলাম যে মানুষরা খেজুরের রস সংগ্রহ করছে এবং তার পাশে খেজুরের রস জাল করে গুড় তৈরি করা হচ্ছে, আর কুয়াশা আচ্ছন্ন পরিবেশ দেখতে ভালো লাগছে অনেক। চলতি বছর 8,83,000 টাকায় 7 শতাধিক গাছ বাৎসরিক চুক্তিতে লিজ দিয়ে গুড় তৈরি শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। তার এই বাগানে কাজ করছেন নাটোর থেকে আসা 6 জন চাষি। গাছ আছে আমাদের 700 প্লাস। রস আপনার 100 টাকা লিটার আর গুড় হচ্ছে 300 টাকা। তবে শীতের তীব্রতা কিছুটা কম থাকায় রস কম সংগ্রহ করছেন বলে জানান গাছিরা। শীত যত বাড়বে তত বেশি গুড় উৎপাদনের মাত্রা বাড়বে বলেও মনে করেন গাছি ও বাগান মালিকরা। আমরা লিজ এবারে পাইছি, গতবারও আমাদের ছিল। আমাদের বাগানের কার্যক্রম অক্টোবরের 1 তারিখে শুরু হয়েছে। এই মাসটা আমাদের গোটাটাই লাগছে বাগানের কার্যক্রম করতে। 1 তারিখ থেকে রস সংগ্রহ করতেছি। আর বর্তমানে একটু ঠান্ডাটা কম, ঠান্ডাটা শুরু হইলে লোকের সমাগমটাও বাড়বে। আমরা মনে করেন যে ইনশাল্লাহ লাভবান হবো।